দর্শক, এখন চারিদিকে একটাই খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি। তো আর বেশি দিন নেই, কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। আয়োজক দেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ড ফার্স্ট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ম্যাচ খেলা হচ্ছে, এবং তার ঠিক একদিন পরে ভারত এবং বাংলাদেশের ম্যাচ হচ্ছে। ভারত প্রত্যেকটা ম্যাচ ইউনাইটেড আরব এমিরেটসে খেলবে, সেটা একটা ভারতের একটা বাড়তি অ্যাডভান্টেজ। এবার আমরা আসবো ভারত এক্স্যাক্টলি ভারতের লেভেল কোন জায়গায় আছে। প্রথম কথা হলো ব্যাটিংয়ে আসা যাক। ব্যাটিংয়ে কিন্তু রিসেন্টলি আমরা ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলেছি, এবং সিরিজের 3টে ম্যাচে 3টেই আমরা জয়লাভ করি, এবং প্রত্যেকটি ব্যাটারি কিন্তু রানের মধ্যে আছে। এটা একটা বিশাল বিশাল প্লাস পয়েন্ট টিম ইন্ডিয়ার জন্য। এবার আমরা বোলারে আসি। বোলারদের মধ্যে প্রত্যেকেই ফর্মে আছে, কোনো একটা বোলার নেই যে ফর্মে আছে। আমাদের শুধু একটাই সমস্যা, সেটা হলো বুমরা ইনজিওর্ড। তবে যেহেতু এটা স্পিনিং ট্যাগ হবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, ইউনাইটেড আরব এমিরেটসের যে গ্রাউন্ডে খেলা হবে সেটা কিন্তু স্পিনিং ট্যাগ থাকবে, সেই জন্য বুমরা না থাকাতে আমার মনে হয় না যে খুব বেশি অসুবিধা হবে। তো ইন্ডিয়া এখন টোটালি চার্জ। এবার যেটা ব্যাপার আসছে, এবং মাইন্ডসেট ইন্ডিয়ার টিমের যে প্রত্যেকটা সদস্য আছে তারা কিন্তু কাপ জেতার ব্যাপারে যথেষ্ট উদ্গ্রীব হয়ে আছে। দেখুন, যে কোনো একটা ওয়ার্ল্ড লেভেলের কোনো টুর্নামেন্টে, যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে 4টে জিনিস দরকার হয়। একটা হচ্ছে পারফরমেন্স, একটা হলো উগ্র জাতীয়তাবোধ, নাম্বার 3 হচ্ছে দর্শক এবং মিডিয়ার সাপোর্ট, এবং নাম্বার 4 হলো সেলফ কনফিডেন্স। আমি একটা একটা করে আলোচনা করব। পারফরমেন্সের দিক দিয়ে ইন্ডিয়া, আপনারা দেখেছেন লাস্ট যে দুটো আইসিসি টুর্নামেন্ট হয়েছে, অর্থাৎ 2023 সালের ওডিআই, যেখানে ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ জিতে ফাইনালে গেছে, কিন্তু ভাগ্য খারাপের জন্য ফাইনাল জিততে পারেনি। তার ঠিক 1 বছর পরেই হলো টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ইন্ডিয়া কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরে 2025-এ আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো আমরা আশা করছি, এবং গোটা বিশ্ব আশা করছে, যারা বিশ্বের যারা বড় বড় সিনিয়র প্লেয়ার বা যারা এক্সপার্ট, তারা প্রত্যেকেই বলছে ভারত এবারে অ্যাটলিস্ট ফাইনালে উঠবে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে আহ, আহ, জাতীয়তাবোধটা কেন দরকার, যে আমি আমার দেশের জন্য কতখানি করব। আমাদের দেশের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দেশের জন্য নিয়োজিত প্রাণ, যে কোনো প্লেয়ার। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়ার জন্য। নাম্বার 3, দর্শক এবং মিডিয়া। দর্শক এবং মিডিয়ার সাপোর্ট ইন্ডিয়ার সাথে সম্পূর্ণভাবে আছে, এবং আমাদের প্লেয়াররা যদি কোনোভাবে পারফর্ম না করতে পারে, আমাদের দর্শক বা মিডিয়া কিন্তু আমাদের প্লেয়ারদের থেকে সরে যায় না। এটা আমাদের প্লেয়াররা খুব ভালো করে জানে, সেই জন্য জি জান লাগিয়ে প্লেয়াররাও দেশের জন্য খেলে। নাম্বার 4 হচ্ছে সেলফ কনফিডেন্স, অর্থাৎ আমার স্কিল আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমার কনফিডেন্স নেই। সেটা থাকলে তো চলবে না। কিন্তু ইন্ডিয়া টিমের প্রত্যেকটা যে প্লেয়ার আছে প্রত্যেকের কনফিডেন্স কিন্তু তুঙ্গে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। রিসেন্টলি পাকিস্তানের প্রাইম মিনিস্টার নওয়াজ শরীফ, উনি পাকিস্তানের টিমের সামনে যে বলছে যে চ্যাম্পিয়ন ট্রফি না পাও, ইন্ডিয়াকে হারালে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়া যাবে। মানে প্রাইম মিনিস্টারকে নেমে আসতে হচ্ছে প্লেয়ারদের সাথে, তাদের বুস্টিং করতে হচ্ছে, তাদের কনফিডেন্স বিল্ড আপ করতে হচ্ছে। তো ইন্ডিয়ার এসব কোনো কনফিডেন্সের দরকার নেই। ইন্ডিয়ার রোহিত শর্মা এবং তার টিম সেলফ কনফিডেন্ট। তো আমি আশা করছি ইন্ডিয়া টিম ফাইনালে যাবে এবং ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন্স হবে। সো বেস্ট অফ দ্য লাক ফর টিম ইন্ডিয়া অ্যান্ড দ্য এন্টায়ার ভারতবাসীর জন্য বেস্ট অফ লাক। যাতে সবাই আশীর্বাদ করুন যাতে টিম ইন্ডিয়া এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কাপকে দেশে আনতে পারে। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে